নমস্কার বন্ধুরা, গার্ডেনিং কালচারে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এপিসোড আমার ছাদ বাগানের কিছু দৃষ্টিনন্দন বাগান বিলাস নিয়ে। এই মুহূর্তে ছাদ বাগানীদের মধ্যে বাগান বিলাস নিয়ে নীরব প্রতিযোগিতা চলছে। কত শত আইডির কত বাহারি ফুল বন্ধুদের ছাদ বাগান আলো করে আছে। এক একটি গাছ যেন এক একটি জীবন্ত ফুলদানি, যার সামনে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। বন্ধুরা, আমার গাছ তেমন নয়। গত ৫-৭ বছরের মধ্যে কোনো বাগান বিলাস আমি সংগ্রহ করিনি। আমার ছাদ বাগান পুরনো, গাছও পুরনো। কিছু অ্যাডিনিয়াম, ক্যাকটাস, বনসাই, ফল ও ফুল গাছ পুরো ছাদটাই দখল করে আছে। শারীরিক সামর্থ্য ও জায়গার অভাবে প্রায় ৫ বছর ধরে শীতকালীন ফুল গাছ লাগাতে পারছি না। তাছাড়া গাছের বয়স বাড়ার সাথে সাথে আকৃতিও বাড়ছে এবং আমার বয়স বাড়ার সাথে সাথে বাগান করার সামর্থ্যও কমছে। এ কারণে বাগান বড় করার পরিবর্তে ছোট করতে হচ্ছে। তাই ভালো লাগলেও নতুন করে প্রায় কোনো গাছই সংগ্রহ করা হচ্ছে না। যেগুলো আছে আদর যত্ন করে তাদের একটু সুন্দর করে সন্তুষ্ট থাকতে হচ্ছে। আমার এই বাগান বিলাসের ক্ষেত্রেও তাই হয়েছে। যা হোক বন্ধুরা, আমার বাগান বিলাস করার দীর্ঘদিনের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি গাছ করি খুবই ক্যাজুয়ালি, মূলত মাটি ও জল, আলো বাতাসের উপর নির্ভর করেই গাছ করি। সারের উপর নির্ভরতা আমার কম। আমি বিশ্বাস করি গাছের জন্য প্রয়োজনীয় মাটি ও জল, আলো বাতাসের সরবরাহ সঠিক রাখলে গাছের তেমন সার লাগে না। আমার ছাদ বাগানে কোনো গাছেই তেমন সার ব্যবহার করি না। যতটুকু করি তা পুরনো গোবর সার ও বাড়িতে তৈরি পাতা পচা সার। তাতেই আমার গাছের চেহারা ও তার ফুল ও ফলের পরিমাণ যথেষ্ট সন্তোষজনক। বাগান বিলাস কষ্ট সহিষ্ণু গাছ, রোদ পছন্দ করে। প্রয়োজন অতিরিক্ত জল গাছের পক্ষে ক্ষতিকর। খাদ্য বেশি হলে গাছ অতি স্বাস্থ্যবান হয়। গাছ দেখতে ভালো হলেও ফুল বেশি হয় না। এ কারণে পরিমিত জল ও খাদ্য প্রয়োজন। ফুল আসার আগে গাছের পাতা ঝরিয়ে দিতে হয়। কদিন জল না দিলে পাতা হলুদ হয়ে ঝরে যায়। অনেকে ডাল থেকে সবুজ পাতা ছেটে দেন। আমি দুটো পথই অবলম্বন করি। অন্যান্য গাছের মতো সময় মতো রিপোর্টিং ও প্রুনিং এই গাছের পক্ষেও জরুরি। এর ফলে গাছের আকার ও স্বাস্থ্য ভালো হয়। এই গাছের ডাল থেকে সহজেই গাছ করা যায়। গ্রাফটিংও সহজসাধ্য। এখন সর্বত্র মাল্টিগ্রাফটিংয়ের গাছ নজর কাটছে। অল্প পরিশ্রমে বৈচিত্র্যপূর্ণ ফুল দিয়ে দৃষ্টিনন্দন বাগান করার জন্য বাগান বিলাস আদর্শ গাছ। একটু পরিশ্রম, ভালোবাসা ও ধৈর্য থাকলে আমরা আমাদের ছাদে শুধুমাত্র বাগান বিলাস দিয়েই স্বর্গোদ্যান তৈরি করতে পারি। আমার জায়গা থাকলে অবশ্যই বাগান বিলাসের সংখ্যা বাড়াতাম। বন্ধুরা, এই গাছের গোড়ায় জল জমে থাকলে গাছ মরে যায়। এ কারণে আমি একটি বিশেষ ব্যবস্থা নিয়েছি। গাছের গোড়ায় অল্প মাটি রেখে টবের চারিদিকে কয়লা দিয়ে ভর্তি করেছি। এর ফলে গাছের গোড়ায় জল একেবারেই দাঁড়ায় না। আমার প্রতিটি বাগান বিলাস এভাবেই বসানো। গাছও ভালো থাকছে, ফুলও ভালো হচ্ছে। বর্ষার সময় ছাড়া আমি এই গাছে খোল জল ব্যবহার করি। যা হোক বন্ধুরা, আমার বাগান বিলাস করার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি সমগ্র এপিসোডটি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করবেন। এই প্রত্যাশা রেখে ও আপনাদের সুস্থতা কামনা করে আজকের পর্বটি এখানে শেষ করলাম।
ধন্যবাদ।